ওকে, তো আমরা আজকে একটা এক্সাম্পল দেখব। আম, এটা হচ্ছে এগ্রি ডিসএগ্রি বা অপিনিয়ন এসে, অনেকে অপিনিয়ন বলে, অনেকে এগ্রি ডিসএগ্রি বলে। সো এই অপিনিয়ন এসের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল, ওকে। এবং এই কোশ্চেনটা কি, উইথ ট্রাফিক জ্যামস অ্যান্ড পলিউশন ইনক্রিজিং এভরি ইয়ার ইন বিগ সিটিজ, মানে সব বড় শহরে বছরে বছর ট্রাফিক জ্যাম এবং পলিউশন বাড়তেছে। সাম পিপল সে দ্যাট, কিছু লোক বলে যে পাবলিক ট্রান্সপোর্ট শুড বি ফ্রি ইন বিগ সিটিজ, বড় শহরে পাবলিক ট্রান্সপোর্টেশন যেগুলো বাস ট্রেন হোয়াটএভার, এগুলো হচ্ছে আপনার ফ্রি করে দিতে। কেন ফ্রি করতে? টু হেল্প রিডিউস দিস প্রবলেমস, এই যে প্রবলেমগুলো থেকে রিডিউস করার জন্য, সমাধান করার জন্য, কমানোর জন্য। হুইচ আর কজ বাই কার্স, কোন প্রবলেমগুলো কথা বলছে, যেগুলো কার দ্বারা তৈরি হয়। যদি আমরা পাবলিক ট্রান্সপোর্টেশনটা ফ্রি করে দেই, তাহলে কার দ্বারা তৈরিকৃত যেসব সমস্যা আছে ওইগুলা কমে যাবে। কিছু লোক এটা মানে। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন সাম পিপলের পরে আরেকটা, এখানে একটা সেন্টেন্স দিবে আপনার, যে অ্যানাদার গ্রুপ অফ পিপল, আরেকটা গ্রুপের কথা বলে দেয় কিছু ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে বলে না, যেমন এটাতে বলে নাই, বাট কিছু ক্ষেত্রে বলে। তো সেই ক্ষেত্রে আপনার দুইটা ভিউ একটু মাথায় রাখতে হবে। হুম, এটা আমরা আমাদের ডিটেলস শিটে আছে, দেখাবো। তো এখানে যে অ্যান্সারটা সেটা হচ্ছে ব্যান্ড সেভেনের, আমি ইভালুয়েট করছি, এক্সপার্ট যারা আছে তাদের দিয়ে ইভালুয়েট করাইছি। সো এটা ব্যান্ড সেভেন পাওয়ার মতনই একটা অ্যান্সার। ওকে, আমরা একটু বুঝি। প্রথমে কি, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 অ্যান্ড কনক্লুশন, পুরোটা এখানে আছে, আমরা দেখব। তো উইথ দ্য গ্রোথ অফ মিডল ক্লাসেস, আচ্ছা আমার কি দেখা যাচ্ছে নাকি, একটু স্ক্রিন বড় করে দিব? হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো ইন্ট্রোডাকশনে কি বলছে, উইথ দ্য গ্রোথ অফ মিডল ক্লাসেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ওনারশিপ অফ মোটর কার্স হ্যাজ বিকাম মাচ মোর কমন, পার্টিকুলারলি ফর দোজ হু রিসাইড ইন লার্জ আরবান এরিয়াস। এটার অর্থ কি? আমাদের মিডল ক্লাস বাড়ার সাথে সাথে বিশ্বের যত মানে মোটর গাড়ি বলতে বলতে বুঝাইছে আপনার মোটর কার্স, মোটর চালিত যত যানবাহন আছে, প্রাইভেট কার থেকে শুরু করে যা যা আছে, এগুলার মালিকানাও বাড়ছে। ঠিক আছে, পার্টিকুলারলি ফর দোজ হু রিসাইড ইন লার্জ আরবান এরিয়া, যত বড় বড় শহর আছে ওদের জন্য বিশেষ করে। ইট হ্যাজ বিন আর্গিউড দ্যাট, এটা নিয়ে আসলে একটা কথোপকথন বা তর্ক বিতর্ক আছে যে ফ্রি পাবলিক ট্রান্সপোর্ট শুড বি প্রোভাইডেড, ফ্রি দিতে হবে বললই। অ্যান্ড দিজ মেট্রোপলিসেস অ্যাজ এ মেথড, এই দেখছেন মেট্রোপলিসেস একটা, এই যে আরবান এরিয়ার প্যারাফ্রেজিং চিনো। ওয়ার্ড, ঠিক আছে, as a method to curb the amount of polluted air and traffic congestion. This essay will explain why this approach should not be undertaken for cost and mobility reason. Mobility reason বলতে কি, এই যে এখানে যে বলছিল কোশ্চেনে তারা কি বলে, আপনার এই যে রিডিউস করবে, রিডিউসের মধ্যে একটা সলিউশন তারা এখানে অলরেডি বলে দিছে, যে মোবিলিটি রিজন অ্যান্ড কস্ট। কস্ট তো বলেই দিছে যে হচ্ছে, না কস্ট বলে নাই, তার মানে কস্ট এন্ড মোবিলিটি রিজন হচ্ছে একটা রেজাল্ট, তারা বলে দিছে কিন্তু। আর এই যে ব্যাকগ্রাউন্ড স্টাডির কথা বলছিলাম না আপনাকে, এই যে এখানে হুম, হুম। কোথায় গেল, এই যে সাম ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, আমি স্ক্রিন রেকর্ড করতেছি। ওকে, তো এখানে যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনের কথা বলছিল, এই ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটাই হচ্ছে আমাদের, এই যে এটা প্রথম লাইনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। কারণ এই কথাটা কিন্তু কোশ্চেনের কোথাও বলে নাই, বলছে জাস্ট এতটা না, যতটুকু আমরা বড় করে লিখছি আর কি। মানে এখানে কিন্তু জাস্ট একটা ক্লজ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ দিয়েছে যেটাকে আমরা পুরো একটা সেন্টেন্স তৈরি করে ফেলছি। ওকে, সো এই জিনিসটাই আর কি মূলত স্ট্রাকচারের খেলা, এটাই হচ্ছে আপনার গ্রামাটিক্যাল প্যাটার্নের খেলা, আর কিছু তো দেখলেনি আপনি এখানে। কিন্তু খুব যে আপনার মানে মানে কোনো টাফ বা কোনো কঠিন কোনো কিছু কিন্তু ইউজ করা নাই, সবই তো সহজ সহজ ওয়ার্ড, তাই না? খুব একটা কিন্তু টাফ কিছু নাই। এবং এই যে এই যে আপনার এটাকে কিন্তু টাস্ক অ্যাচিভমেন্ট বলা হয় বা টাস্ক রেসপন্স। সো এই টাস্ক রেসপন্সে এটা 7.5 পর্যন্ত মানে ক্যারি করতে পারে, এই এতটুকু। এখানে দেখছেন খুব একটা কিন্তু টাফ ওয়ার্ড নাই। আমি আপনার যেটাতে 6 দিছি ওইটাতে অনেক আপনি মানে ক্রিটিক্যাল ওয়ার্ড ইউজ করছেন, বাট প্রপারলি আপনি করতে পারেন নাই, গ্রামাটিক্যালটা ম্যাচ করতে পারেন নাই। দেন হচ্ছে আপনার যে আচ্ছা, গ্রামাটিক্যাল কানেক্ট এরিয়া করছে। বেশি কি? কোন সাইড? হ্যাঁ, ওইটা আমি দেখাবো আপনাকে ওইটা পরে। এটা আমি আপনার যখন আপনি আমাকে পরবর্তীতে দিবেন ইভালুয়েট করার জন্য, তখন আপনার কোন কোন লাইনে কোন কোন জায়গায় ভুল হয়েছে, কোন শব্দটা কিভাবে চেঞ্জ করলে বেটার হয়, ওইটা আমি আপনাকে পরে দিব আমার কোর্সে। ওকে,
তো এখানে দেখেন প্যারাগ্রাফ এ মানে বডি প্যারাগ্রাফ 1, দ্য রিজনস ফর নট প্রোভাইডিং ফ্রি পাবলিক ট্রান্সপোর্ট, the reasons for not providing free public transport for urban residents are diverse, মানে অনেক কারণ আছে এখানে। Firstly, there would be a significant cost for the government to pay for this, মানে সরকারের একটা ভালো অ্যামাউন্ট খরচ আছে, সিগনিফিক্যান্ট কস্ট। ওকে, এই যে একটা কিন্তু স্মার্ট ওয়ার্ড, এটা একটা অ্যাডজেক্টিভ ইউজ করলো এখানে। মিনিং, এই যে দেখছেন এখানে ফুল স্টপ না দিয়া তারা কমা দিয়া আরেকটা ক্লজ তৈরি করছে এখানে। মিনিং দে উড হ্যাভ নো অপশন বাট টু রেজ ট্যাক্সেস ফর ইন্ডিভিজুয়ালস রেদার দেন, এই যে রেদার দেন দ্বারা এখানে আরেকবার বাক্য বড় করছে কিন্তু, রেদার দেন ফর ইন্ডাস্ট্রি হুইচ প্রডিউসেস মোর পলিউশন। দেখছেন কত সুন্দর করে তিনটা বাক্য করে একসাথে এক বাক্য করে দিছে। টাইম না বড় করে। রাইট, দিস ইজ কল্ড দ্য কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড, একসাথে করে দেওয়া। সেকেন্ডলি, আপনি চাইলে এখানে সেকেন্ডলি না দিয়া মোর ওভার দিতে পারেন। হ্যাঁ, মোর ওভার দেন, বা আপনি কি বলে ফার্দার মোর দেন, অ্যালং উইথ দেন, অলসো দেন। দিস উড বি আনফেয়ার ফর দোজ হু নিড টু ইউজ ভেহিকলস ফর মোর ডোর টু ডোর ট্রাভেল। আপনি আমার কোর্সে আসলে আরো কিছু শিখাবো এই যে এরকম কিছু কানেক্টেড হ্যাঁ, আমি ওয়ার্ডস আর বাংলা কি। এর একটা ভিডিও দেখছিলাম, এই যে ডট দেওয়া ভিডিও গুলা, হ্যাঁ, রাইট। মানে ওয়ার্ড গুলা একটা রিডিং এর 19-এর কেমব্রিজের 19-এর থেকে, মানে রিডিং এর প্যাসেজ থেকে হুম, বাইর করে দেখাইছিল যে এই সমস্ত ওয়ার্ড রাইটিং এর লেখা দরকার। অনেক দরকার, অনেক নাম্বার বাড়ে এতে করে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো আমার ওই লিস্টে আছে এরকম অনেক কিছু। Okay, so such as people who live far from train and bus stations or those who need to carry many things with them। ঠিক আছে, মানে কেন, আরো একটা রিজন কি, there would be unfair for those, তাদের জন্য অন্যায় হবে, who need to use vehicles for more door to door travel, such as people who live far from train, bus stations or those who need to carry many things with them। Furthermore, দেখছেন এই যে এটা একটা কানেক্টর, এটা একটা কানেক্টর, এটা একটা কানেক্টর, এই তিনটা কানেক্টর কিন্তু এখানে পুরোটা প্যাসেজে। এইগুলাই হচ্ছে আপনার কোহেশন এন্ড কোহেরেন্স, একটা বাক্য থেকে আরেকটা বাক্যে যাওয়ার যে ফ্লোটা ধরে রাখতেছেন আপনি, এই ফ্লোটাই হচ্ছে কোহেশন কোহেরেন্সের কাজ করে। এবং লজিক্যালি এখানে একটা লজিক্যাল কথা কইছে, এখানে আরেকটা লজিক্যাল কথা কইছে, এখানে দেখবেন আরেকটা লজিক্যাল। If public transport is free, there would be overcrowding on trains and buses, meaning people simply replace one type of inconvenience for another। এখানে দেখেন তো কোয়েশ্চেনে যে কথাটা বলছিল, এই যে শুধুমাত্র ট্রান্সপোর্ট ফ্রি ইন বিগ সিটিজ, এখন পর্যন্ত তো আমরা এতটুক দ্বারাই কথা কইছি, এখানে কি আমরা আসছি এখনো? আসি নাই, সেকশন করে নিছি, দেখছেন এতটুকু হচ্ছে একটা সেকশন আমার, যেটা আমি বডি ওয়ানে আলোচনা করছি, পরের টাইম বডি টুতে দিব। এবং আমার এটাতে একটু খেয়াল করেন, ইন্ট্রোডাকশনে এই যে পাবলিক ট্রান্সপোর্ট শুড বি ফ্রি, এই যে ট্রাফিক কনজেশন, এই যে একটা লাইন আমার, ওইটা তো ব্যাকগ্রাউন্ড গেল তাই না, এটা হচ্ছে আমার একটা লাইন যেটা প্যারাফ্রেজ করছি এবং কিছুটা আমার ওপিনিয়নও দিছি। এতটুকু নিয়ে আমি এখন পর্যন্ত প্যারাগ্রাফ ওয়ানে কথা কইছি, এবং এই যে এখানে যে কথাটা কইছে আন্ডারটেকেন থেকে, এই কথাটা নিয়ে বডি টুতে কথা হবে। দেখেন, looking at the argument from a cost perspective, দেখছেন, even though there is an initial financial advantages for commuters with savings made on fuel, at some point down the track these would be lost, as municipal governments would have no choice but to raise taxes to pay for the construction, management and maintenance of public transport facilities। এই এতটুক জায়গার মাঝে এই as হচ্ছে একটা মাত্র কানেক্টর, কিন্তু এই একটা কানেক্টর দ্বারা আমরা দুইটা ভাগ করে একসাথে করলাম। ঠিক আছে, ইফ দ্য ফান্ডস, এই যে একটা কন্ডিশনাল সেন্টেন্স, গ্রামার, পিওর গ্রামার, ইফ দ্য ফান্ডস অ্যালোকেটেড টু দিস ওয়ার invested in how to make vehicles greener instead, such as within electric cars, the issue of air pollution would, এই যে second conditional, would be addressed in more cost effective way। দেখছেন আরেকটা, এই যে এই শব্দটা খেয়াল করছেন। ফর এক্সাম্পল, এই যে একটা এক্সাম্পলও দিছে এখানে, দ্য সিটি অফ তাইওয়ান, একটা জাস্ট অন্য শহরের কথা, আপনি বাংলাদেশের কথা বলতে পারেন, ঢাকা ইন বাংলাদেশ এভাবে বলতে পারেন, সমস্যা নেই। নাও হ্যাজ বেটার এয়ার কোয়ালিটি, বাট নাই জানি আমরা নাই বেটার এয়ার কোয়ালিটি, পার্টলি ডিউ টু দ্য ইনভেস্টমেন্ট দ্য মেড ইন ইলেকট্রিক ট্যাক্সিস অ্যান্ড বাসেস। এই তো, সহজ না? এখানে কি খুব একটা কঠিন ওয়ার্ড ইউজ করছে যেগুলো আপনি আপনার রাইটিং এ ইউজ করছেন? দেখেন তো, নাই। To summarize,
free public transport is not a viable option to reduce road blockages and improve air quality, as there are better cost effective ways to do this and the mobility issues it can cause। দেখছেন আমরা কিন্তু চাইলে ইট ক্যান কজটাই যে এইখান থেকে দিতে পারতাম এন্ড মাইরা, তাই না? কিন্তু আমরা কি করলাম, কমপ্লেক্স করে ফেললাম, সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স করে ফেলছি। এটাই গ্রামাটিক্যাল চেঞ্জেস। মুভিং ফরওয়ার্ড, cities around the world should adopt greener transport options, whether they be public or personal, to ensure better traffic flow with fewer impurities in the air। দেখছেন এখানে আরো নিচে আছে অনেক কিছু এক্সাম্পলস। দেখছেন তো এখানে হচ্ছে খুব সহজ না এনে, আমি তো ভাই আমার মতে আমি খুব একটা কঠিন ওয়ার্ড দেখছি না এখন। ইনকনভিনিয়েন্স, ওভারক্রাউডিং, মেট্রোপলিসেস, এগুলো কিন্তু কঠিন কোনো ওয়ার্ড না, কমন ওয়ার্ড। যারা আইএলটিএস প্রিপারেশন নেয় ওদের জন্য আই থিঙ্ক এগুলো কমন ওয়ার্ডই হওয়ার কথা, তাই না? পার্সপেক্টিভ, এগুলো কিন্তু খুবই কমন ওয়ার্ড, এগুলা আহামরি খুব যে টাফ ওয়ার্ড এমন না। সো কমন ওয়ার্ড দ্বারা কিন্তু এটা 7 পাইছে। এটার ইভালুয়েশন আমি নিজে করছি, প্লাস আরো কিছু এক্সপার্ট দ্বারা করাইছি, ইভেন এআই দ্বারাও করাইছি আমি। সো এটা 7 আনতে পারছে এতটুকু।